নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো অসাধারণ স্বাদের মুসুরির ডাল। এইভাবে একবার মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখুন, এক ভাত ওই ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 300 মতো মুসুরির ডাল। এই যে একটু ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, আলু কুচি, এখানে আদা রসুন, শুকনো লঙ্কা, আদা রসুনটা পরে ছাড়িয়ে কেটে নেব, আর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা আর গোটা জিরে, সর্ষের তেল। প্রথমে আমি এখানে ডালটা একটু মাখিয়ে নেব। এই কড়াইয়ে রান্না করব, এই জন্য একসঙ্গেই ডালটা মাখাবো। তার জন্য এখানে সব কিছু আমি উপকরণ দিয়ে দেবো। এখানে সব ধোয়া আছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে দিয়ে দেবো। এবার আমি মুসুরির ডালটাও দিয়ে দেবো। একটু ধুয়ে ভিজিয়ে রাখলে তাহলে ডালটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, নাহলে ডালটা একটু খচা খচা থাকলে সেদ্ধ হতে দেরি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, দিয়ে ডালটা একবারে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম, এবার বসিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে নেড়ে ছেড়ে নেবো। আর এর মধ্যে আমি একটুখানি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। আমি 5 মিনিট মতো এইভাবে একটু ডালটা ভেজে নেবো নেড়ে ছেড়ে। 5 মিনিট আমি এরকম নেড়ে ছেড়ে নিয়েছি, আর তলার জলটাও মরে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। তার মধ্যে আমি আদা রসুনটা কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডাল গলে গেছে। এই দেখুন আলু সব কিছু গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এবার ফোড়নে দেবো। আর তার মধ্যে আমার আদা রসুন খেতে করে এনেছি, আর আদাটা একটু গ্রেট করে এনেছি। কড়াইটা দিয়ে অল্প করে জল দেবো, আর এই জলটা একটু ঘন ঘনই হবে। কড়াইটা গরম হয়ে কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তিনটে শুকনো লঙ্কা একটু ভেঙে দেব, দিয়ে দেবো গোটা জিরে, একটু নেড়ে চেড়ে নেবো ফোড়নটা। ফোড়নটা লাল হয়ে গেছে। এবার আমি এই থেতো করে রাখা রসুনটা দিয়ে দেবো, গ্রেট করা আদাটা দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে এরকম আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। দেখছেন, এই দেখুন একদম ঘন। এই ডালটা একটু ঘনই ভালো লাগে, আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এই ফিটনেসে ডালটা রাখতে হবে। সবসময় একঘেয়েমি মুসুরির ডাল খেতে ভালো না লাগলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যায়। আপনারাও এইভাবে একবার মুসুরি ডাল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।